তাহলে ঈদের দিনের প্রথম আমল হচ্ছে আমাদেরকে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে হবে। ঈদের দিনের প্রথম কাজ কি বলেন? ঈদের দিনের প্রথম কাজ হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এরপরে হচ্ছে ঈদের দিনে, বিশেষ করে ঈদুল ফিতরের দিনে কিছু বাড়ি থেকে খেয়ে তারপরে ঈদগাহের দিকে রওনা করবে। ঈদের দিনে কিছু খেয়ে, মিষ্টি জাতীয় কিছু খেজুর হোক বা সিমাই পায়েস যাই হোক, কিছু খেয়ে এরপরে মসজিদের দিকে রওনা করতে হবে। আর ঈদুল আজহা ঈদের নামাজ পড়ে এসে তাই খেতে হবে। এটা হচ্ছে ঈদের দিনের সুন্নাত। ঈদের দুই সুন্নাত। ঈদুল ফিতরে হচ্ছে কিছু খেয়ে তারপরে ঈদগাহের দিকে যাবেন, আর ঈদুল আজহা হচ্ছে ঈদগাহ থেকে এসে তাই খাবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে গোসল করা। সুন্দর করে গোসল করতে হবে। গোসল করাটা জরুরি না, এগুলো সুন্নাত আমল বলতেছি। ঈদের দিনে সুন্দর করে গোসল করা সুন্নাত। এরপরে হচ্ছে উত্তম পোশাক পরা। উত্তম পোশাক নতুন সুন্নাত না, নতুন পোশাক পরাটা সুন্নাত না। উত্তম পোশাক, ভালো পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরাটা সুন্নাত। অনেকে আছে যে নতুন পোশাকের জন্য আমার মারামারি শুরু করে দেয়। মারামারির কিছু নেই। ঈদের দিনে যে নতুন পোশাক পরা লাগবে এটা ফরজ ওয়াজিব কিছু না। ঈদের দিনে সুন্দর পোশাক আপনি পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, এটাই সুন্নাত। এরপরে হচ্ছে উত্তম পোশাক পরা, সেটা তো বললাম। বৈধ যে সাজসজ্জা আছে সেটা করবেন বৈধভাবে। সুন্দর পোশাক পরা, আতর লাগানো, সুরমা লাগানো, এগুলো করবেন। তাই বলে সোনার আংটি একটা পরবেন সেটা না। সোনার আংটি এমনিই পরা হারাম। ঈদের দিনে গলায় স্থিকলি মেরে, এবারে বিভিন্ন রকম স্টাইল আছে না? কেউ কানের ভিতরে সোনার কানের টা পারবে, ছেলেটা না। অনেকে আছে 3 পিস পরে সাথে একটা ওড়না, এরকম আছে না? যেগুলো ইসলাম সমর্থন করে না। এই ধরনের সাজ কোন মুসলমান করতে পারে না। যতটুকু বৈধ আছে ততটুকু হালাল পোশাক পরিচ্ছদ আপনি পরে ঈদগাহের দিকে যাবেন। এরপরে হচ্ছে যতটুকু সম্ভব পায়ে হেঁটে যাবেন, কারণ পায়ে হেঁটে যাওয়াটা সুন্নাত। অনেকের গাড়ি আছে, গাড়ি নিয়ে চলে যান, তবে সুন্নাত আছে পায়ে হেঁটে। যদি অসুস্থ কেউ থাকে তাহলে সে গাড়িতে করে যাবেন, কোনো সমস্যা নেই। তবে একটু আগে বের হবেন, হেঁটেই যাওয়ার চেষ্টা